রাহুল রায় চৌধুরী কি জিয়ার এই বিপজ্জনক সাজানো অ্যাটাকের পর নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়ে টেনিসে আবার উজ্জ্বল হয়ে উঠবে, নাকি রাহির সাথে তার সম্পর্কটা চিরতরে ভেঙে যাবে এই ত্রিকোণপ্রেমের ঝড়ে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আজকের পর্বটা এতটাই ইমোশনাল, অ্যাকশনপূর্ণ, টেনশন ভরা আর টুইস্টে ভরপুর যে একবার শুরু করলে শেষ না করে উঠতেই পারবেন না। পুরো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রাহুল রায় চৌধুরীর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই, রাহির অসীম ত্যাগ, জিয়ার চমকপ্রদ রিটার্ন আর পরিবারের অশান্তি সব মিলিয়ে একটা আগুন ঝরানো এপিসোড তৈরি হয়েছে। শুধু তোমারই জন্যর এই পর্বে আমরা দেখলাম টেনিস স্টার রাহুল রায় চৌধুরীর জীবনের সবচেয়ে ক্রুশিয়াল মুহূর্তগুলো। আগের পর্বগুলোতে রাহুলের ভয়ানক ইঞ্জুরির পর হুইলচেয়ারে বন্দি অবস্থা, তার মানসিক ভাঙ্গন আর রাহির অক্লান্ত চেষ্টা দেখেছি। আজকের পর্ব সেখান থেকেই শুরু হয়েছে। কাল রাতে রাহুল নিজে চেষ্টা করে হুইলচেয়ার থেকে উঠেছিল, তাই রাহি আজও তাকে স্টিক দিয়ে হাঁটানোর চেষ্টা করছে। রাহি বলছে, কাল রাতে যখন চেষ্টা করে নিজের থেকেই হুইলচেয়ার থেকে উঠেছিলে, এই স্টিকটা দিয়ে ওঠার চেষ্টা করলে আজও নিশ্চয়ই পারবে। নাও। রাহুলের মুখে ভয় আর হতাশা স্পষ্ট। রাহি, আমি আমি পারব না, এই পা নিয়ে আমি হেঁটে যেতে পারব না। কেন বুঝতে পারছ না? কি মুশকিল? কি হয়েছে রাহুল? আজই পারব না করছো কেন? পারবে, চেষ্টা করে দেখো। হ্যাঁ দাদাই, তুই পারবি। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি। একটা চোট অপারেশন তোকে হুইলচেয়ারে বসে রাখতে পারে না। তুই রাহুল রায় চৌধুরী, এটা মনে রাখ। তোর মধ্যে একটা স্পোর্টসম্যান স্পিরিট আছে। দৃশ্যটা দেখতে দেখতে গায়ে কাঁটা দিচ্ছিল। রাহুলকে সাবধানে সাবধানে হাঁটানো হচ্ছে। সবাই দেখে দেখে সাবধানে বলে চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে সাবধানে। এই তো, সাবাস রাহুল। ধর ধর, আমাকে ধর। চল, এসো, আস্তে আস্তে এসো। এসো দাদা। দাদাকে সরি বলছিস? হ্যাঁ, না মানে, আমাকে হেল্প কর উঠতে। ঠিক আছে, দে, হ্যাঁ দে। আয়, এদিকে আয়। আসতে পারি? আরে আসুন আসুন, কি হলো আপনার? হুইলচেয়ার কথায়? ডাক্তারবাবু, আসলে আসলে ও এখন স্টিক নিয়েই হাঁটতে পারছে। গাড়ি থেকে এখান অবধি তো এইভাবেই আসলো। আপনারা প্লিজ বসুন বসুন বসুন। রাহুল, হ্যাঁ সাবধান। এই মুহূর্তে রাহুলের চোখে কষ্টের সাথে এক ঝলক আত্মবিশ্বাস ফুটে উঠছে। তারপর ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু, আমার আমার পায়ে বসুন লাগছে। ডাক্তারবাবু, আমি আর এভাবে পারছি না। শুনুন মিস্টার রাহুল, সত্যিটা আপনার জানা দরকার। অনেস্টলি স্পিকিং, এই ধরনের ইনজুরির পর আমি কাউকে এত কম সময়ে স্টিক নিয়ে হাঁটতে দেখিনি। কিন্তু আমাকে ভুল বুঝবেন না, এখনও রিকাভারিটা খুব ফ্রেজাইল। আপনাকে মনের দিক থেকে খুব প্রিপেয়ার থাকতে হবে যে এই পেইন, এই লিমিটেশন অনেক দিন পর্যন্ত আপনার জীবনের অংশ হয়ে থাকবে। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। এখনই প্রফেশনাল লেভেলে টেনিসে ফেরাটা আপনার পক্ষে খুবই আনসার্টেন। ডাক্তারবাবু, আপনি আনসার্টেন বলেছেন, কিন্তু ইম্পসিবল তো না। আর আনসার্টেন আর ইম্পসিবল দুটো একেবারে ভিন্ন শব্দ। আমার আমার মনে হয় রাহুল পারবে। ওর জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টেনিস। আর মানুষ নিজের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্যকে সফল করতে গেলে অনেক অসম্ভবকেও সম্ভব করে তোলে। আমার মনে হয় রাহুল ঠিক পারবে। আমি আমি ওকে সাহায্য করব। আমি ওকে সুস্থ করে তুলব। ডাক্তারবাবু, কেন আমার বারবার মনে হচ্ছে যে না খেললেই ভালো হয়? কিন্তু না, তাইকে তো আমি আমার জীবনে চাই না। আমি খেলতে পারলে তো ও চলে যাবে। না না, ও কোথায় যাবে? আমি আমি এসব কি ভাবছি? কি চাই আমার? আসলে আমার মন কেন রায়কে হারাতে সাই দিচ্ছে না? আমার প্রাণের থেকেও প্রিয় খেলাও আমি ওর জন্য হারতে রাজি। এ কি হচ্ছে আমার সাথে? ও সময়, এসো, দাও আমার গাড়ির চাবিটা দাও। আচ্ছা, দাদাদের সাবধানে পৌঁছে দেবে, আস্তে আস্তে গাড়ি চালাবে। হ্যাঁ, আচ্ছা তোমরা বাড়ি যাও। অনেক দেরি হয়ে গেল, সময় তোমাদের পৌঁছে দেবে। আমি একটা জরুরি কাজ ছেড়ে আসছি। কিন্তু বাবা, রাহিমা আছে তো? কেন এত চিন্তা করছো রাবু? সাবধানে যাও। রাহিমা, চলো, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। কি বাবা, রাস্তায় আটকে দাঁড়িয়ে আছে কেন? দাঁড়াও আমি দেখছি। এই না না, প্রায় আমাকে যেতে হবে না, কোথাও কিচ্ছু হবে না, আমি দেখছি, গিয়ে দেখছি। প্রায় সাবধানে। এই আপনারা কেউ আসবেন না, যান এখান থেকে। যা। কি কি হচ্ছেটা কি? হ্যাঁ, গুন্ডাগিরি নাকি? রাস্তায় আটকে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, উফো, এই মিমো দাদাটি না একেবারে লিদোস্থুর। ওভার অ্যাক্টিং করিস না। রাহুল, ছাড়োকে, ছেড়ে দে। রাহুল, নিয়ে যাও। রাহুল চল। দাদাই, দাদা তোমার কাছে, ছেড়ে দে। তোদের সাহস কি করে একটা মেয়ের গায়ে হাত তুলছিস? কন্টিনিউ কর, কন্টিনিউ কর। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ছাড়বি না মানে? ছাড় না। কি লোক করেছে, পালাতে হবে। রাহুল, ছেড়ে দে, চুপচাপ। তাড়া, হ্যারি প্লিজ। এই ধরতে পারলে মেরে ফেলবে। পা দাবে, পা দাবে। দাম ইয়ে হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। আরে চুপ কর। হ্যারি, রাহুল বাঁচাও, রাহুল। একটু ছেড়ে দে, ছেড়ে দে। রাহুল প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। গেল গেল, ওর মুখটা পুরো বিগড়ে গেল রে। চুপ করো না, আর দেখতে পাবি না তুই। এদিকে আয়। সামনে আসবে না, সামনে আসবে না মানে সামনে আয়। আরে বিগড়ে যাচ্ছে। জিয়া তুই? ইয়েস, জিয়া, আমাদের দেখা হচ্ছে।
এই তুই পালাচ্ছিস কোথায়? তুই পালাচ্ছিস কোথায় দেখি? পালাচ্ছিস কোথায় তুই? পালাচ্ছিস? দৌড়ে পালা, দৌড়ে পালা! ওকে ধরে রাখো, ধরে রাখো ওকে! পালিয়ে গেল ওদিকে। দেখে, মই তুই? মিমো, আমি আমি তো সোশ্যাল সার্ভিস দিচ্ছিলাম, মানে করছিলাম। রাহুল, রাহুল ও এসব আমার জন্য করেছে, এতে ওর কোনো দোষ নেই। কি মানে? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কেন? তোমাকে দাঁড় করানোর জন্য। রাহুল, তোমার ভেতরের ভয়টাকে কাটানোর জন্য। এই ছোদ্দা ভাই, তুই ওই দিকটা সামলা, আমি বাবাকে একটু জানাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দাদা, এই দাদা কি অবস্থা? আমি একটু হ্যারির কাছে দেখে। দাদা, এই দেখ, একবার নিজেকে দেখ। নিজের পায়ে তুই দাঁড়িয়ে আছিস, তোদের স্টিক লাগছে না, তোমার প্ল্যান সাকসেসফুল। এক সেকেন্ড রাহুল, এই মেয়েটাকে? কই সে? আরে অভদ্র আনকালচার ছেলেগুলো কারা? আরে মেয়েটাই বাকি। রাহুল, এদের তো পুলিশে দেওয়া উচিত। দে শুড রট ইন জেল। সেটা পসিবল না জিয়া। মানেটা কি? রাহুল, কেন? কারণ আর যারা পালিয়ে গেল ওরা আমার পরিচিত। হ্যাঁ, যারা চলে গেল, একজন বড় শালা আর একজন ছোট শালা। আবুও তো আমার কানে তালা। এই চুপ করবি তুই? অনেক করেছিস তুই, চুপ কর এবার। এ কে? রাহুলের কোনো পুরনো বান্ধব? মিমো, লাখরা, সবাই ওকে চেনে, কিন্তু কি করে? আস্তে আস্তে। ওরে বাবারে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না রে। হ্যাঁ, এই জন্য না তোর সেলফ ডিফেন্স শেখা উচিত ছিল। ধরতে রে কি নিকুচি করেছে তোর সেলফ ডিফেন্সের। হ্যারে, তোমার কি খুব লেগেছে? লেগেছে মানে অনেক লেগেছে। ভাগ্যিস ঠিক সময় মতো রাহি আমাকে বারো করে নিয়েছে, না হলে তো আমি ওখানেই মরে যেতাম। কি হলো, হাসবে? আমার না শরীর খারাপ করছে, মাথা ঘুরছে। আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। মাথা লেগে যাবে না? চুপ কর না। অন্যি যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই। একটা ছেলে কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসত। এই একবার নামটা বল, এক্ষুনি দেখে নেব ওকে। নামটা বল। কর না, চুপ কর। সেই ছেলেটা এত ভালোবাসত, সেই ভালোবাসায় কোনো খাত ছিল না। হ্যারি, 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 প্লিজ বলো না কে সেই ছেলেটি? মৃত্যুর আগে, মৃত্যুর আগে সেই ছেলেটা বলে যাচ্ছে। কি বললে? কি বললে? মানে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা ছাড়া সোজাসুজি কথা বলতে পারো না? আমি তো উল্টে বলে দিলাম তোমাকে। আমি না বিশ্বাসই করতে পারছি না। আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ রে, একদম ঠিক। আর একবার বলবি? চুপ, একদম চুপ। তোমার ট্রিটমেন্ট দরকার, ফার্স্ট এড লাগবে। বাবা ফোন করেছে। বাবা, রনি, ওদিকে কি অবস্থা? প্ল্যান মাফিক সব চলছে তো? আমার তো খুব চিন্তা হচ্ছে, ওই জন্য ওদিকে যেতেও পারছি না। না বাবা, পুরো গন্ডগোল হয়ে গেছে। তুমি একটা কাজ করো, ছোদ্দা ভাইকে ফোন করে না ওই লোকেশনে পৌঁছে যাও। কি গন্ডগোল হলো? তুমি কোথায়? জিয়া ওয়ান, সে আবার কোত্থেকে উদয় হলো? আরে, আমি তো কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। আর ও হ্যারিকে খুব মেরেছে। আমার তো হেলথ ইন্সিডেন্সি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছ? বলছি তুমি না তাড়াতাড়ি চোদ্দা ভাই বা মিমো দাদাকে ফোন করো, এই লোকেশনে পৌঁছে যাও। আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা, দেখছি। আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। আচ্ছা শোনো, আমার ট্রিটমেন্টের দরকার, চলো এক্ষুনি, চলো, এসো এসো এসো। আস্তে আস্তে, আস্তে আস্তে বাবা। হ্যাঁ হ্যাঁ, চলো। কি হলো? হ্যাঁ, মানে আমি ক্লাব ঘরটা খোলার ব্যবস্থা করি, তোমরা এসো আস্তে আস্তে। চলো চলো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বলছিলাম তোমাকে আমি লোকেশনটা পাঠাচ্ছি, তুমি দেখে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি আমি। রাহুল, রাহুল, আই এম টোটালি কনফিউজড। তোর ওয়াইফ ওর ভাইদের দিয়ে তোকে মারার চেষ্টা কেন করবে? তাই মনে হচ্ছে ওর ওয়াইফ এটা করেছে? না, তার উল্টোটা। এই চুপ কর তুই। তুই তুই এসব করতে পারলি কি করে আমার সাথে? রাহুল, 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 তুমি বুঝতে পারছো না। তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে, তাই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আমি ভেবেছিলাম আমাকে বিপদে দেখলে তুমি হয়তো নিজের ওপর সেই বিশ্বাসটা আবার ফিরে পাবে। সে কি? এসব মানে এই চিপ অ্যাক্টারদের জন্য তোর রাহুলের কোনো একটা ক্ষতি হতে পারত। যদি সত্যি ওর ব্যথা লাগতো, ওর মেজর যদি কোনো একটা ড্যামেজ হতো, তখন তুমি কি করতে? মায়ের থেকে মাসির দরদ বেশি। বাহ, তুইও দেখছি বাংলা প্রবাদ বলতে শিখে গেছিস বৌদির থেকে। সাব্বাস লাক্স। তুমি কি আমায় কিছু বললে? দেখো, তুমি কে আমি জানি না, কিন্তু রাহুল আমার হাজবেন্ড। ওর জন্য কি করতে হবে, ও কতটা কষ্ট পাচ্ছে না পাচ্ছে, সবটাই আমি জানি। আর এই প্ল্যানটাতে যারা আমাকে সাহায্য করেছে তারা রাহুলের খুব কাছের মানুষ। কি গো, কোনো খবর এলো না? বড় পিসিমা, এখন অবধি কোনো খবর আসেনি। ডাক্তার কি বলল সেটা তো একটা ফোন করে জানাবে। আমার তো একটুতেই কেমন যেন ভয় করে, জানেন পিসি ঠাম্মা? দিদিভাই মাঝে মাঝে যা করে, আমার তো খুব টেনশন হচ্ছে। রাহুলকে জোর করে হাঁটাতে গিয়ে কোনো বিপদ ঘটল না তো? এই মেয়ে, তোমার মাথায় ভালো কিছু আসে না? না, আপনারাও তো চিন্তাই করছেন বলুন ঠাম্মি। আর আমার দিদিভাইকে তো আমি চিনি, সবকিছুই একটু বেশি জানে, বেশি বোঝে। ওভাবে ও একাই সব পারে। এ ব্যাপারে আমারও একমত। একটু বেশি ন্যাকা পড়ার জন্য বলে সব জানতা ভাবো। দিদি, আগে শুনি ডাক্তার কি বলছেন। আমাদের ডাক্তারের কথাই তো মানতে হবে। আর যদি আমরা প্রতি পদে পদে নতুন বউটার দোষ ধরি, তাহলে তো কি? হ্যাঁ, এবারের বউ হয়েছে বলে তার কোনো দোষ নাই। আসলে পিসি ঠাম্মা, ওর না খুব জেদ। তুমি তো ধোয়া তুলসী পাতা না। তুমি আজ অবধি যা যা করেছ, যা যা ঘটিয়েছ, আমরা কেউ কিন্তু কিছু ভুলিনি, সব মনে রেখেছি। এরা তোমার মাথায় রেখো। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমার জন্য কি কেউ মরতে বসেছিল বলুন তো পিসি ঠাম্মা?
অমঙ্গল, অমঙ্গল, ঘোর অমঙ্গল। এ বাড়ি থেকে অমঙ্গলের ছায়া দূর করতে হবে। এই আমি মন নিলাম, ঠাকুরের নামে জপ শুরু করছি। এতে যদি এ বাড়ির মঙ্গল হয়। ঠাকুর তুমি দেখো, ঠাকুর দেখো, দেখো, দেখো। রাহি একা নয়, তুমিও তোমাদের এই দুই বোনের রেশারেশিতে না আমার ছেলের জবনটা শেষ হয়ে যাচ্ছে। তিতলি, তিতলি প্লিজ, এবার তোমরা দুজনে আমার ছেলেটাকে একটু রেহাই দাও, দয়া করো, একটু রেহাই দাও। আস্তে আস্তে, 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 আস্তে আস্তে। জল খাবি? আর জল খাবো? রাহুল তাকে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আমি যে নিজের পায়ে দাঁড়াতে পারবো না সেটা আমি কি করে জানব? দেখি কোথায় লেগেছে। আরে জানিস তো, তোকে বাড়িতে নিয়ে গেলে ভালো হতো, একটু শুতিস। না না না, থাক, তোকে বাড়িতে নিয়েও যাওয়া যাবে না। কিন্তু কেন? আমি আবার কি করলাম? এই যে মুখের যে অবস্থা, এই নিয়ে বাড়িতে গেলে না এমনি জানাজানি হবে, তখন উল্টা আরও বেদানি খাবি। তখন তোকে একা না, আমাকেও না ধাক্কা দিয়ে বাড়ি দিয়ে বের করে দেবে। আচ্ছা, এই অবস্থায় আরও পেটাবে? হ্যাঁ, আরও পেটাবে। যখন জানবে বাড়ির দু ছেলে মুখে